বিপিএলের প্রথম দিনেই ৩০ ডিসেম্বর সন্ধে 6:30টায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামছেন রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স প্রতিবার স্কোয়াড গঠনে যে পেশাদারিত্ব আর অ্যানালাইসিসের পরিচয় দেন সেটির সুফল তারা পেয়েছেন গ্লোবাল লিগ টি-20-তে। এবং এবার বিপিএলে রংপুর যে চমৎকার স্কোয়াড সাজিয়েছেন সেটি নিয়ে যদি রংপুর বিপিএলের ফাইনাল খেলতে না পারে তবে সেটি হবে এই বিপিএলের সবচেয়ে বড় অঘটন, যেখানে ইতিমধ্যে রংপুর রাইডার্স তাদের সকল গুরুত্বপূর্ণ প্লেয়ারকে দলে পেয়ে গিয়েছেন। সর্বপ্রথম বাংলাদেশে এসেছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্পার, তারপরে বাংলাদেশে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের স্টিভ টেলর, যে রংপুরের হয়ে গ্লোবাল লিগ টি-20তেও খেলেছেন। তারপর 3 পাকিস্তানি ক্রিকেটার অলরাউন্ডার খুশদিল শাহ, অলরাউন্ডার ইফতিকার আহমেদ এবং পেসার আকিফ জাবেদ একত্রে এসেছেন বিপিএল খেলতে। অ্যালেক্স হেলস এখনও বাংলাদেশে এসে পৌঁছায়নি, তবে তিনি বিপিএলের প্রথম ম্যাচ থেকেই খেলবেন সেটি তিনি নিজেই জানিয়েছেন একটি ভিডিও বার্তায়। ফলে রংপুর তাদের সকল গুরুত্বপূর্ণ বিদেশি ক্রিকেটারকে বিপিএল শুরুর আগে তাদের ডেরায় পেয়ে গিয়েছেন। রংপুরের কোচ মিকি আর্তার বলেছেন যে তিনি প্রথম ম্যাচ থেকেই সৌম্য সরকারকে মিস করবেন, যে চোটের কারণে প্রথম 4টি ম্যাচে খেলতে পারবেন না। সেই সাথে মিকি আর্তার রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলেরও প্রশংসা করেছেন। কেমন হবে প্রথম ম্যাচ থেকে রংপুরের একাদশ সেটি নিয়ে যদি আলোচনা করি, সেখানে দেখা যায় মোহাম্মদ সাইফুদ্দিন এবং কার্টিস ক্যাম্পার দুজনই পেস বোলিং অলরাউন্ডার। ফলে প্রথম ম্যাচ থেকে যদি মোহাম্মদ সাইফুদ্দিনকে দলে পায় রংপুর রাইডার্স, সেক্ষেত্রে কার্টিস ক্যাম্পার থাকতে পারেন বেঞ্চে এবং ইফতিকার আহমেদ চলে আসতে পারেন একাদশে। রংপুরের একাদশে ওপেনিং করবেন তরুণ আজিজুল হাকিম তামিম, যাকে কয়েকদিন আগে দলে কিনেছেন রংপুর। অনূর্ধ্ব-23 এশিয়া কাপের পর এনসিএল টি-20তেও চমৎকার পারফর্ম করেছেন বাংলাদেশের তরুণে ব্যাটার। তার সাথে মাঠ মাতাবেন অ্যালেক্স হেলস, যে বিপিএলে 4 ছক্কার জট তুলবেন সেটি নিশ্চিত করে বলা যায়। এবং 3 নম্বরে ব্যাটিং করতে দেখা যেতে পারে সাইফ হাসানকে কিংবা স্টিভ টেলরকে, যেহেতু সর্বোচ্চ 4 বিদেশি ক্রিকেটার খেলানো যাবে। 4 নম্বরে আসবেন পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহ, যে গ্লোবাল লিগ টি-20তেও চমৎকার খেলেছেন রংপুরের হয়ে। এবং 5 নম্বরে ব্যাটিং করবেন তাদের অধিনায়ক নুরুল হাসান সোহান। 6 নম্বরে দেখা যেতে পারে ইফতিকার আহমেদ কিংবা কার্টিস ক্যাম্পারকে। 7 নম্বরে আসবেন শেখ মাহাদি হাসান এবং 8 নম্বরে আসবেন মোহাম্মদ সাইফুদ্দিন কিংবা কার্টিস ক্যাম্পার। 9 নম্বরে থাকবেন বাংলাদেশের গতিদানব নাহিদ রানা, যে এবার বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী হবেন। খোদ শাহিন আফ্রিদিও তার প্রশংসা করেছেন এবং বিপিএলে চমৎকার খেলবেন নাহিদ রানা। 10 নম্বরে থাকবেন পাকিস্তানি পেসার আকিফ জাবেদ এবং 11 নম্বরে থাকবেন রংপুরের স্পিনার রাকিবুল হাসান জুনিয়র, যেহেতু আল্লাহ মোহাম্মদ গজনফার বিপিএলে আসছেন না সেটি নিশ্চিত হয়ে গিয়েছে। শেখ মাহাদি হাসান বর্তমানে আছেন টি-20তে উড়ন্ত ছন্দে, যেটি রংপুরের দারুণ কাজে লাগবে বিপিএলে। সেই সাথে নুরুল হাসান সোহানও এনসিএলে করেছেন চমৎকার ব্যাটিং, এবং ভুলে গেলে চলবে না রংপুরের কাছে তৌফিক খান তুষারের মতো ব্যাটার আছে, যে জায়গায় দাঁড়িয়ে ছক্কা হাঁকাতে পারেন। খুশদিল শাহও চমৎকার পারফর্ম করবেন রংপুরে, যেখানে অ্যালেক্স হেলস এবং আজিজুল হাকিম তামিম ওপেনিং পার্টনারশিপে ঝড় তুলবেন। এবং পেস বোলিংকে নেতৃত্ব দিবেন নাহিদ রানা এবং আকিফ জাবেদ, যারা নির্দিষ্ট দিনে যে কোনো দলের ব্যাটিংকে ধসিয়ে দিতে পারেন। ফলে বিপিএলে প্রতিটি ম্যাচেই ফেভারিট হিসেবে খেলতে নামবে রংপুর রাইডার্স, যেখানে প্রতিটি ম্যাচে জয়ের জন্য তাদের নামই সবার আগে থাকবে। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, MS Think Words।